আমি মূলত এখানে টেসলা কয়েলের মাধ্যমে হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিসিটির একটি ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, যেটা মূলত আমাদের যে হাউস হোল্ড ইলেকট্রিসিটিতে 50 হার্জ ফ্রিকোয়েন্সি ইউজ হয়, সেটাকে যদি আমরা 7 কিলো হার্জ অর্থাৎ 7000 হার্জের ওপরে নিয়ে যেতে পারি, তাহলে সেটা রেডিও ওয়েভ কারেন্ট হিসেবে নির্গত হয়, যেটা আমাদের ইলেকট্রিক শক দেয় না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে প্রায় কয়েক হাজার ভোল্ট উৎপন্ন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আর্ক দেখছি, আমরা যেমন বজ্রপাতের সময় দেখি সেরকম, কিন্তু আমি এখানে সরাসরি হাত দিয়ে আমার কোনো ধরনের ইলেকট্রিক শক অনুভূত হচ্ছে। আমি এখানে যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো দিক থেকে 2 হাত দিয়ে করতে পারছি, কিন্তু আমার কোনো ধরনের ইলেকট্রিক শক অনুভূত হচ্ছে না। কেন হচ্ছে না? আমার শরীর এটা যে সেন্স করার, অর্থাৎ আমার মধ্যে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এটা এত গতিতে হচ্ছে, সেটা আমি শরীর সেন্স করার মতো, অর্থাৎ আমার পেশি নার্ভ এটা সেন্স করতে পারছে না, যার কারণে এখানে আমরা ইলেকট্রিক শক আমাদের অনুভূত হচ্ছে না, আমরা বিদ্যুতায়িত হচ্ছে না। এটা শুধুমাত্র ডেমনস্ট্রেশন পারপাসে, আমরা এটা কখনোই বাসা বাড়িতে বা ইলেকট্রিক ট্রান্সমিশন লাইনে স্থাপন করবো না। সেখানে যেটা স্থাপন করবো সেটা হচ্ছে এই সার্কিটটি, যেটার সাথে দুটো তার কানেক্টেড আছে, আপনারা দেখছেন। এখানে ইনপুট হবে আমাদের মেইন লাইন থেকে এবং আউটপুট হবে আমাদের বাসা বাড়ির সাথে। লোড অনুযায়ী আমরা এটার পার্টসের যে ধারণ ক্ষমতা সেটা বাড়াতে থাকবে, হয়তো 2000 ওয়াট, 5000 ওয়াট কিংবা কয়েক মেগাওয়াট। সো এটা আমরা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন অথবা আমাদের যে বাসা বাড়ির দুই জায়গাতে ইউজ করতে পারি, যার ফলে আমাদের বিদ্যুতিক শকজনিত যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেটা আমরা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারবো।